আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিএমপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলছি যে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যে মানহানি মামলা দিয়েছেন আপনারা, তার আগে আমার মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে আপনারা বসা উচিত ছিল মামলাটা দেওয়ার আগে। কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি যে বিষয়গুলি নিয়ে কথা বলে, সেই বিষয়কে তার মুখ থামানো আপনারা একটা মুশকিল হয়ে দাঁড়াবে আপনাদের জন্য আমি মনে করি। কারণ সে তার ইয়াং জেনারেশন, বিশেষ করে জেনজি, এরা মূলত তার পক্ষে বেশিরভাগ কাজ করবে। তো দেখা গেছে তাকে কোর্টে উঠানো, তাকে জেল খাটানো এত সহজ না। কারণ এই নাসিরুদ্দিন পাটোয়ারিরাই কিন্তু স্বৈরাচারের পতন ঘটাইছে। তো আপনারা সেই স্বৈরাচারের পথে হাইটেন না অহেতুক। কারণ এই মুরব্বী নেতাদেরকে দিয়া আপনারা যতটা সফল না হইতে পারবেন, বিফলেই বেশি হবেন। কারণ এই মুরব্বী নেতারাই কিন্তু একসময় এই চান্দা করতে 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 আজকে তাদের এই পরিস্থিতি। তারা কখনো শুধরাবে না। যদি শুধরাইতো তাহলে অবশ্যই তাদের এইরকম কোনো ভালো ফলাফল পাওয়া যেত। তারা মনে হয় না আমার শুধরাইবে। তবে ইয়াংদেরকে আপনারা করে রেখেন না। কথা বলার যে স্পৃহা, কথা বলার যে বাস্তবতা, এটা নাসিরুদ্দিন পাটোয়ারির আছে। বরঞ্চ তার সাথে আপনারা কথা বলে মোটামুটি একটি আলোচনায় যে আপনি একটু এমনভাবে কথা বলেন যেটা আমাদের দলের বিরুদ্ধে, বা এমনভাবে কথা বলেন না যাতে মানবতা বা মানবতা বিরোধী এমন কোনোভাবে কথা বলেন না হ্যাঁ করে। তো আমি মনে করি যে এই মামলা আপনারা নিজেরাই উঠাই নেন, নইলে আপনারাই, আপনার দল প্লাস আপনারা প্লাস মির্জা আব্বাসের যারা মামলা করছেন এরাই বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।